আজ রাতভর দেশের বিভিন্ন বিভাগে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল থেকে দেশজুড়ে টানা ৪৮ ঘণ্টার এক শুষ্ক আবহাওয়ার দেখা মিলবে, যা আগামী ১১ এবং ১২ এপ্রিল পর্যন্ত স্থায়ী হবে। তবে এই প্রশান্তি বেশিক্ষণ টিকবে না। আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখ উদযাপনের সময়ই দেশের প্রধান জনপদগুলোতে আবারও বৈরী আবহাওয়া ও ঝড় বৃষ্টির আনাগোনা দেখা দেবে। ব্যবসায়িক ও বাহ্যিক কার্যক্রমের ক্ষতিকরিতি এড়াতে রোদ নির্ভর সকল কাজ এই শনিবার ও রবিবারের শুষ্ক সময়ের মধ্যেই সম্পন্ন করে নেওয়া জরুরি। আজ রাতের ঝড়ের পূর্বাভাস মূলত সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং রংপুর অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। তীব্র শিলাবৃষ্টির সর্বোচ্চ ঝুঁকি রয়েছে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ এবং পার্শ্ববর্তী ত্রিপুরা সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে। আগামী শনিবার ১১ এপ্রিল সূর্যোদয়ের সাথে সাথেই আবহাওয়ার ধরন দ্রুত বদলে যাবে। মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে উঠবে এবং দেশের ৬৪টি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা শূন্যের কোঠায় নেমে আসবে। ইটভাটার মালিকদের উচিত এই শুষ্ক সময়ের সদ্ব্যবহার করা এবং খোলা আকাশে থাকা কাঁচা ইটগুলো দ্রুত শুকিয়ে নেওয়া। পাশাপাশি উপকূলীয় লবণ চাষী এবং শুটকি উৎপাদনকারীরাও এই তীব্র রোদে তাদের উৎপাদন বাড়িয়ে সর্বোচ্চ লাভ নিশ্চিত করতে পারেন। যেহেতু আগামী সপ্তাহ থেকেই আবারও তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, তাই সংশ্লিষ্ট শিল্পগুলোর জন্য এই শনিবার ও রবিবারই কাজের একমাত্র নিশ্চিত সুযোগ। সোমবার ১৩ এপ্রিল থেকে আবহাওয়া আবারও অস্থির হয়ে উঠবে। সিলেট অঞ্চলে রাতভর টানা কালবৈশাখী ঝড় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ১৪ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আকস্মিক ঝড়োবিজটির সম্ভাবনা রয়েছে। এই চার্টে আগামী ৭২ ঘণ্টার সর্বোচ্চ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সিলেটে সর্বোচ্চ ৯ থেকে ১২ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, তুলনায় রংপুরে ৮ থেকে ১০ মিলিমিটার এবং ময়মনসিংহে ৫ থেকে ৬ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মধ্য ও দক্ষিণ অঞ্চলের যে সকল আয়োজক পয়লা বৈশাখের অনুষ্ঠান পরিচালনা করছেন, তাদের উচিত দ্রুত রেইন কাভার বা বৃষ্টির হাত থেকে বাঁচার প্রস্তুতি রাখা এবং দুপুরের পরবর্তী আকস্মিক বৃষ্টি মোকাবেলায় বিকল্প পরিকল্পনা তৈরি রাখা। অভ্যন্তরীণ এলাকায় উৎসবের আমেজ কিছুটা ব্যাহত হওয়ার ঝুঁকি থাকলেও সামুদ্রিক আবহাওয়া বেশ স্থিতিশীল থাকবে। বঙ্গোপসাগরে আগামী ১০ দিন ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কোনো ঝুঁকি নেই। সাগর শান্ত থাকায় গভীর সমুদ্রে মাছ ধরা ট্রলারগুলোর জন্য এটি একটি নিরাপদ সময়। এপ্রিলের শেষ পর্যন্ত উপকূলীয় কার্যক্রম কোনো বিঘ্ন ছাড়াই পূর্ণ শক্তিতে চালিয়ে যাওয়া সম্ভব।